আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ভিটামিন ই এর কাজ, উৎস এবং অভাবজনিত রোগ। মানে কি কাজের জন্য এই ভিটামিন ইটা ব্যবহার করা হয় এবং এটা কোথা থেকে উৎপাদন হয় বা কী থেকে আমরা এই ভিটামিন ইটা পাই, কোন কোন খাবার থেকে পাই, এবং ভিটামিন ই এর অভাবে কী রোগ হতে পারে, এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। তো যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন এবং আমাদের পেজে মূল্যবান কথা হয়, যার কারণে আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো প্রথমে ভিটামিন ই মাংসপেশি সঠিক করার জন্য, মাংসপেশির সঠিক কাজের জন্য এটা ব্যবহার করা হয় বা প্রয়োজন। বাচ্চার সঠিক স্বাভাবিক বৃদ্ধির জন্য ভিটামিন ইটা প্রয়োজন। প্রজনন ক্ষমতা বৃদ্ধি করার জন্য এটা ভিটামিন ই প্রয়োজন এবং জীবদেহের প্রজননের জন্য, দেহের প্রজননের জন্য ভিটামিন ই খুবই প্রয়োজন। এবং এটার উৎস ডিমের কুসুম, মটরশুঁটি, গম, সূর্যমুখী তেল এবং জব ইত্যাদি খাবার থেকে আমরা পেয়ে থাকি ভিটামিন ই। ভিটামিন এর অভাবজনিত কারণে যে রোগগুলো হয়, অভাবে সাময়িকভাবে বন্ধ্যত্ব দেখা দিতে পারে। এটা পুরুষ অথবা মহিলা উভয়েরই হতে পারে। সো যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।